আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টেকনাফে অপহরণের পর ৩ জনকে গলা কেটে হত্যা, পাহাড়ি সন্ত্রাসীদের সন্দেহ। এলএনজি টার্মিনাল বন্ধ, দেশে গ্যাস সরবরাহে বড় ঘাটতি, ভোগান্তির শঙ্কা। কুষ্টিয়ায় এলো পাতারি গুলি, ১০ জন আহত। রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি, হেনস্থার বিচার দাবি। জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ হবে বাসের ভাড়া, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কয়েকদিন বাড়তে পারে গরমের তীব্রতা, তাপপ্রবাহ আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা। ডিএমপির ৫ পরিদর্শকে বদলি। ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারি স্থলবন্দর। ওয়াশিংটনে যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তেজনা, সাবেক সেনা সহ ৬০ জনের বেশি আটক। ট্রাম্প প্রশাসন ছাড়ছেন শ্রমমন্ত্রী লরি সাবেস ডিরেমার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। লিগ্যাল নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমা নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নোটিশে আরো বলা হয়, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে একাধিক মানহানির মামলা হয়েছে। গত ২ এপ্রিল আদালত একটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন। কক্সবাজারের টেকনাফে অপহরণের পর ৩ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে সক্রিয় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার শিলখালী পাহাড় ঘেঁষা এলাকা থেকে ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে, তিনি ওই এলাকার বাসিন্দা রবি আলম। তবে অন্য ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। কারিগরি ত্রুটির কারণে একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএসসিএফটি হ্রাস পেয়েছে। জ্বালানি সংকটের মধ্যে হঠাৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় গুরুত্বপূর্ণ শিল্প ও নগর এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে গেছে। মঙ্গলবার জরুরি এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশ সহ সম্প্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। মোট গ্যাস সরবরাহ যেখানে ২৬০০ এমএসসিএফটির কিছু বেশি, সেখানে একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় ১৫% কমে গেছে। এমন সময় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটেছে যখন আমদানি সংকোচন, সরবরাহ রেশনিং এবং গ্রীষ্মকালে চাহিদা বৃদ্ধির কারণে দেশের বৃহত্তর জ্বালানি খাত সংকটে ভুগছে। কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতিকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত ১২:৩০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়ার গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম মরিচা ইউনিয়নের মোহাম্মদ হাফেজ প্রামাণিকের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটেছে। সহকর্মীদের হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেন তারা। ইন্টার্ন ডক্টর সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ২টি পৃথক ঘটনায় চিকিৎসকরা হেনস্থা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে রোববার রাতে একটি ওয়ার্ডে ২ জন ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় আরেকটি ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক মবের মুখে পড়েন বলে অভিযোগ করা হয়। জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ডাক্তার জাহেদুর রহমান বলেন, এসি বাসের ভাড়া ২ থেকে ৩ স্তরে বাড়তে পারে। ১,৭০,০০০-এর বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন অঞ্চলে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকা সহ মোট 10 জেলায় সোমবার তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগামী কয়েকদিন আরো তীব্র হতে পারে এবং নতুন এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যেখানে পারদ উঠেছে 37.6 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া নিয়ম অনুযায়ী কোনো এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসাব অনুযায়ী শুধু রাজশাহী নয়, আরো 9টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5 জন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমির খসরু স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বদলির আদেশ অনুযায়ী গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মালিককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে দারুস সালাম থানার পরিদর্শক কাজী আব্দুল খালিককে হাতিরঝিল থানার পরিদর্শক পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানার কর্মরত পরিদর্শক মীর মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে। এছাড়া নিউ মার্কেট থানার পরিদর্শক সজীব কুমার বারুইকে কদমতলী থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। ভারতের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় 21 এপ্রিল মঙ্গলবার থেকে 4 দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ভারতের 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে 21 এপ্রিল, 22 এপ্রিল ও 23 এপ্রিল পর্যন্ত 3 দিন বন্ধের নির্দেশনা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা অনুযায়ী শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা জারি ও তা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশে 24 এপ্রিল শুক্রবার সরকারি ছুটি থাকায় মোট 4 দিন বন্ধ থাকবে এই স্থলবন্দর। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরতি বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধনীতির প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচিতে 60 জনের বেশি সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল জানায়, বিক্ষোভকারীরা ক্যাপিটাল হিলের ক্যানন হাউস অফিস বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। এই কর্মসূচি কয়েকটি ভেটেরান সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়। প্রতিবাদকারীরা ভবনের রোটান্ডা এলাকায় জড়ো হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো লেখা ব্যানার প্রদর্শন করেন। তারা হাতে লাল টিউলিপ ফুল নিয়ে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্মরণ করেন। যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি সাবেজ ডিরেমার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার দেওয়া এক বার্তায় তিনি জানান, দায়িত্বে থাকার সময় শেষ হলেও তিনি আমেরিকান শ্রমিকদের জন্য কাজ চালিয়ে যাবেন এবং বেসরকারি খাতে ফিরে যাবেন। তার পদত্যাগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। এর আগে স্বল্প সময়ের ব্যবধানে ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয় ক্রিস্টি নোয়েম এবং পাম পন্ডিকে। সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভায় নারীদের পদে ঘন ঘন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।